হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। সো আশা করি তোমরা সবাই ভালো আছো। মেরি ক্রিসমাস টু এভরিওয়ান। সবাই আজকে দিনটা খুব এনজয় করো, ভালো কাটিও। তো আজকে সকাল সকাল উঠেই ব্লগটা আমি স্টার্ট করে দিয়েছি। কথা দিয়েছিলাম যে ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। সো আজকে ভাবলাম চলো তাহলে আজকে আবার একটা ব্লগ, সারাদিনের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করাই যাক। ঘুম থেকে উঠেছি এখনও পর্যন্ত মানে ব্রাশ বা মুখ কিছু এখনও পর্যন্ত কিচ্ছু করিনি, ওয়াশ কিচ্ছু করিনি। ফ্রেশ হব, কাজকর্ম করব। এখন ঘড়িতে বাজে হচ্ছে ওই 10:45 মতো। তো চলো সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আজ ঠিক করেছি সকালবেলা উঠেই নতুন টেবিল ক্লথটা আজকের পাতবো। আর বলো না, দুই ভাই বোনে মারপিট করে টেবিল ক্লথই নাকি ছিঁড়ে দিয়েছে। কি বলবো, লোককে বললেও সে হাসবে। যে দুটো যন্ত্র আছে আমার বাড়িতে সেটা বোঝাই যায়। তো আগের দিন কিনে রেখেছিলাম, তো আমি ভেবেছি সকালবেলা উঠেই আজকের এই কাজটা সারতেই হবে। প্রায় রিসেন্ট আমি কিনেছি, আর তারপরই বলো না, দুজনের আজকের এই কাণ্ড করে বসেছে। প্রচণ্ড ঠান্ডা লাগছে, স্নান করে দিয়েছি, শাল গায়ে দিয়ে দিয়েছি শেষে, এত ঠান্ডা লাগছে। এবার একটুখানি স্কিন কেয়ার করি। মুখে ভীষণ টান ধরছে, মানে শীতকালে আমার স্কিনটা পুরো মনে হয় যেন পাঁপড় হয়ে গেছে, এরকম হয়ে যায় শীতকালে। এত ড্রাই হয়ে যায় যে গরমকালেও যে প্রচুর অয়েলি হয়ে যায়। আমাকে শীতকালে ডবল ময়শ্চারাইজিং করতেই হয়, নাহলে আমার স্কিন ভীষণ ড্রাই, মনে হয় যেন বাবা কি হয়েছে, এত ছাল ছাল উঠে যাবে এরকম অবস্থা। তো আমি ভিডিওটা একটুখানি ফাস্ট ফরওয়ার্ডিং করে দিয়েছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য। শীতকালে সানস্ক্রিন মেখে খুব আরাম, কারণ শীতকালে খুব একটা বেশি ঘামের প্রবলেমটা হয় না, সোয়েটের প্রবলেমটা হয় না। আমার জন্য মনে হয় শীতকালে সানস্ক্রিনটা মাখলে যেন ভীষণ মনে হয় ভালো লাগছে বেশ। ঠিক আছে, এবার মুখটায় কিছু হচ্ছে না, এবার করা যেতে পারে। দেখো চোখের এর মধ্যে ঢুকিয়ে ফেলেছি। ঠিকই হচ্ছে না মনে হচ্ছে। স্কিন কেয়ার কমপ্লিট, আর কিছু করব না। লিপ বামটা মাখবো, একটু বাদে মাখবো। ঠাকুরকে একটুখানি পুজো দেবো, তো পুজোটা দেওয়ার পর লিপ বামটা মাখবো। সো এখনোর জন্য তো স্কিন কেয়ারটা কমপ্লিট। সো চলো পুজোটা দিয়ে দেওয়া যাক। বৃহস্পতিবারের পুজো মানেই হচ্ছে অনেক দায়িত্ব, অনেক কিছু থাকে, ঠাকুরের এদিক ওদিক পাল্টানো, মোছামুছি এগুলো থাকে। তো এই শীতকালে ভাবলাম পাটিসাপটা যেটা হয় সেটা ঠাকুরকে দিয়ে দেয়া যাক। আর দিয়েছিলাম নরের গুঁড়োর একটু রসগোল্লা। এই যে আমার ঠাকুরগুলোকে আজকে ঠিক প্রতিদিনই আমি এভাবেই পুজো করি। তো আমার বৃহস্পতিবার বলে আলাদা করে কোনো দিন থাকে না, আমি প্রতিদিনই এইভাবে পুজো করি। তো আজকে এই যে আমার বর চলে এসছে, কি বলবো, ডিউটি থেকে এসছে, আবার যাবে। ও ফাঁকে ফাঁকে আসে, এইভাবে আমাকে একটুখানি জোগাড়জাটি করে দিয়ে আবার চলে যায়। এখন একটুখানি ফ্রাইড রাইসের সমস্ত সব কিছু কেটে দিয়েছে। আর আরেকজনকে কড়াইশুঁটি বুড়িকে তোমাদেরকে দেখাই, দেখো এই হচ্ছে আমার কড়াইশুঁটি বুড়ি। যখনই আমার ঘরে কড়াইশুঁটি আসবে আর এসে টুকটুক করে খেতে থাকবে। ফ্রাইড রাইস তো ও করে দিয়ে চলে গেছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি করব হচ্ছে মাংস, চিকেন কষাটা আমি আজকের করব। আজ দুজনেরই আবদার, চিকেন হবে হচ্ছে একদম শুকনো শুকনো, না হবে কোনো ঝোল, না হবে কোনো কাই। তো বাবুদের সেই আবদারই আজকের আমি একটু আলু দিয়েছি, কারণ হচ্ছে রুবেল না একটু আলু খেতে বেশ ভালোবাসে। তো সেই জন্য আলুটা আমি দিচ্ছি এখানে, অল্প করেই আলু দেবো, ওর দুবেলাই ওর আলু একটুখানি চাই। তো আলুটা খেতেও বেশ ভালোবাসে, তো সেই জন্যে আমি খুব যে না সেরকম না, বাট কিছু 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 খেতেও আলুটা বেশ ভালোবাসে। তো এইখানে দেখো আমি মশলাটা কষিয়ে নিয়েছি, এবার দেবো হচ্ছে চিকেনটা। তোমাদের আমার এই ডেলি ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কিন্তু একটা কমেন্ট করো। কমেন্ট করলে আমি বুঝতে পারবো আমার এই ব্লগগুলো তোমাদের কাছে বেশ ভালো লাগে। তাহলে আমি নিত্য নতুন এরকম সুন্দর সুন্দর একটা ডেলি ব্লগ তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আর এই যে আমার বর ফ্রায়েড রাইস করে দিয়ে গেছে এক হাঁড়ি, আর বলো না রাইসটা কম কিন্তু একটু বড় জায়গায় করেছিল যাতে নাড়াচাড়াটা করতে পারে।
তো এই দিকে দেখো দুদিকে আমি বসিয়ে দিয়েছি, একদিকে গরম জল আর একদিকে মাংস কমিয়ে কমিয়ে এরকম নাড়তে থাকবো গরম জল দিয়ে। ব্যাস এই তো আমার রেডি হয়ে গেছে চিকেন কষাটা। কেমন লাগছে, কালারটা কেমন এসছে কমেন্ট করে কিন্তু জানিও। আজ দুপুরবেলা খেতে খেতে হয়ে গেছিলো প্রায় 3টে নাগাদ। এই যে স্যালাড, চিকেন আর রাইস হচ্ছে, এটা হচ্ছে আমার থালি। আর আমার কর্তামশায়ের থালিটা দেখাই, দেখো এই যে আমার কর্তামশায়ের থালি, দুজনেরই রেডি। এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে একটা নতুন ব্লগে। টাটা সবাইকে।